টেকনাফ জাদিমুরা ব্রিটিশ পাড়ায় বসত ভিটায় 144 জারি থাকা সত্ত্বেও জায়গা দখল করে ভূমিদস্যুরা। টেকনাফ জাদিমুরা ব্রিটিশ পাড়া এলাকায় গত 8 মে রাত 8 ঘটিকার সময় জহির আহমেদের বসত বাড়িতে অতর্কিতভাবে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর লুটপাট করে সর্বস্ব নিয়ে যায় এবং তার ছেলে জাফর আলমের বাড়িঘর ধারালো দা কিরিচ দিয়ে টিনের চাল কুপিয়ে স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। তখন তারা আইনি সহযোগিতা পাওয়ার জন্য পুলিশ ও স্থানীয় মেম্বার চেয়ারম্যানকে খবর দেয়। খবর পেয়ে মেম্বার গ্রাম পুলিশ দিয়ে তাদের উদ্ধার করে এবং সকালে একটি এজাহার নিয়ে টেকনাফ থানায় ওসির সাথে দেখা করেন। কিছুদিন পর থানার ওসি সহ 4-5 জন এসআই তদন্তে আসে। এরপর সংবাদ পেয়ে দৈনিক কক্সবাজার 71 পত্রিকায় ও পরিকল্পিত বার্তায় ঘটনার বিবরণ দিয়ে খবর প্রকাশিত হয়। এর মধ্যে ঘটনার সময় অন্য পক্ষ কোর্টে মামলা করে জহির আহমেদের বসত বাড়ির খরিদা জমির ওপর দিয়ে তাদের পথ আছে বলে কোর্ট থেকে 144 ধারা জারি করে কোর্ট থেকে নোটিশ প্রেরণ করে। জহির আহমেদ ও তার ছেলে জাফর আলম আইনি সহায়তার ও সুবিচার আশায় অপেক্ষায় চেয়ে আছে। এর মধ্যে পুনরায় গত 30/8/2024 রোজ শুক্রবার দুপুর 1 ঘটিকায় হিলা 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ সেলিম, পিতা মৃত আব্দুল শকুর এর নেতৃত্বে সিরাজ, মোহাম্মদ ফাহাদ, মোহাম্মদ করিম, মোহাম্মদ তারেক, সর্বপিতা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আরাফাত, পিতা নূর মোহাম্মদ, রোহিঙ্গা দিল মোহাম্মদ, পিতা মৃত সৈয়দ আলম প্রকাশ, লালু, মোহাম্মদ বেলাল উদ্দিন, আখতার হোসেন, আব্দুল মালেক, কামাল হোসেন, জয়নাল উদ্দিন, নেজাম উদ্দিন সর্ব, পিতা মৃত আলী আহমেদ, আরিফ, পিতা কামাল হোসেন, জয়নাল উদ্দিন, পিতা ইব্রাহিম, কেফায়েত উল্লাহ, পিতা অজ্ঞাত 10-15 জন নাম অজানা রোহিঙ্গা যাদের পরিচয় ভিডিও চিত্রের মাধ্যমে শনাক্ত সম্ভব। দা কিরিচ, লাঠি, কন্তা ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া ভুক্তভোগী রেহেনা বেগমের একমাত্র মাথা গোজা ঠাইখানা হইতে জোরপূর্বক মারধর করিয়া ভুক্তভোগী রেহেনা বেগমের খরিদা জমির ওপর নির্মিত মাথা গোজা ঠাইটি পেশি শক্তির জোরে লুটপাট করিয়া নিয়ে যায়, সাথে সাথে দখলচ্যুত করে। প্রতিপক্ষগণ কোর্ট থেকে জারি করা 144 ধারা ভঙ্গ করে জহির আহমেদের খরিদা জায়গায় নতুন স্থাপনা নির্মাণ করেছে। ভুক্তভোগী রেহেনা বেগম BS 12420 দাগ হইতে 40 শতক জমি 1452 নং দলিল খরিদ সূত্রেও ভুক্তভোগী রেহেনা বেগম ও তার পরিবার দখলচ্যুত হয়ে আশ্রয়হীন ও নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগীদের প্রাণ রক্ষার্থে ও মালিকানা ফিরিয়ে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আমাদের দৈনিক কক্সবাজার দর্পণ মাল্টিমিডিয়া এর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মাসুমের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্ক।